আচ্ছা, তো এবার চলে আসলাম ফরেনসিক পার্টে। এখানে ফার্স্টে বার্কিং দিয়ে শুরু করি। এটা বেশি ভালো লাগছিল আমার। মূলত এই যে বার্কিং নেম, এই টাইটেলটার জন্য আমি র্যাবিট হলে পড়ছিলাম এবং ওইখানে অনেক টাইম গেছে। এই বার্কিং থেকে আমি গেস করছি যে হয়তো এটা অটোপসি রিলেটেড হওয়ার কথা, তার মানে এটা কোনো একটা ডিস্ক ইমেজ বা এমন কিছু একটা হবে হয়তো। তো এখানে আমি অনেক টাইম ওয়েস্ট করছিলাম। তারপর এখানে আবার ফরম্যাটের কথা বলা ছিল, যে যদি আমি কারেক্ট ফরম্যাট ধরতে পারি না, এমন কি একটা ছিল। তাই আমি ভাবছি হয়তো বা ওইটার হেডার ফিক্স করতে হবে, এটা কোনো একটা ডিস্ক ইমেজ ছোটোখাটো 18-20 KB এর, এবং ওটা হেডার ফিক্স করলে আমি তখন যাই ওইটা হয়তো পাবো। তো এফটিকে ইমেজারও ট্রাই করছি, স্ট্রিংসে ট্রাই করছি, কোনোভাবে কিছু পাই না। তো একদম লাস্টে যে পরে খেয়াল করলাম এইটার আসল হেক্স ডেটা দিক, সেটা হচ্ছে দেখাই এক্সএক্সডি। এটা দিয়ে আমি হেক্স ডাম্প করি। হেক্স ডাম্প করার পর আমি যেটা খেয়াল করলাম এখানে, যে জিপিএন, আরএইচডিআই, তারপর আইডিইউ, এই তিনটা জিনিস বেশ পরিচিত। এটা পিএনজি ফাইল মনে হলো আমার, কারণ কি পিএনজি, এরপর আইএইচডিআর, তারপর আইড্যাট থাকে, এবার টেইলে থাকে হচ্ছে আমার আইএনডি। দেখা যাচ্ছে এখানে মিল পাচ্ছি, বাট এটা স্ক্র্যাম্বল। তো যেটা ভাবলাম যে এটা অতটা টাফ না। এখন এখানে কোনো একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে যেটা বারবার রিপিট হচ্ছে, এবং ওইটার মাধ্যমে এটা স্ক্র্যাম্বল করা হয়েছে। তো আমি সিকোয়েন্সটা খুঁজে বের করলাম। তো সেটার জন্য ফার্স্টে যেটা করছিলাম, আমি এই ফাইল সিগনেচারটা থেকে হেডারটা নিয়েছিলাম। নেওয়ার পর এটা যদি একটু কম্পেয়ার করি, আমি লাইক এক্স, আচ্ছা এক্স দিলাম শুধু। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল হেডার। আর আমি যেটা পাইছি, 8টা নেব, মানে 4 × 8। এখানে আপার কেস লোয়ার কেস ম্যাটার না, দুইটাই সেম মিন করে আর কি। এখন এখানে দেখা যাচ্ছে 89, 89, 0D, 0D। তো আমি এটাকে কি করছি, এরপর চারটা চারটা করে ভাগ করছি। করার পর দেখা যাচ্ছে এখানে এই মাঝখানের দুইটা সেম আছে, এই যে সেম। আর 89 চলে গেছে 47-এর জায়গা, 47 চলে আসছে 89-এর জায়গা। এখানেও সেম, 0D চলে গেছে 0-এর জায়গা, এই যে এই 0-এ। আর এই 0-এ চলে গেছে 0D এর জায়গা। আচ্ছা, আচ্ছা, 0D চলে গেছে 0-এর জায়গা, ওকে। তো মাঝখানে দুইটা কিন্তু এটাও সেম আছে। তো এই জিনিসটা তাহলে কিন্তু এমন ছিল যে সাপোজ আমার হেক্স, মানে বাইটের যে সিকোয়েন্সটা, লাইক ইন্ডেক্স যদি বলি 0, 1, 2, 3, তো 3 চলে গেছে 0-তে, এবং 0-এরটা চলে গেছে 3-তে, আর বাকিটা সেম। তো এরপর আমি কি করলাম, আমি নিজে কোড করি নাই, যেহেতু লজিক আমি বুঝে গেছি এটার। তো আমি জিপিটি কে বললাম, তারপর কোডটা দিয়ে দিছি জিপিটি। এই যে এই যে সে ইন্ডেক্স ইন্ডেক্স ভ্যালু কিন্তু 3, এখানে ছিল 3 চলে গেছে ফার্স্টে, এখানে ছিল 0 চলে গেছে লাস্টে। এরপর আমি যদি এটা রান করি, পাইথন সলভ বার্কিং অ্যান্ড ফিক্স ডট পিএনজি, এবার যদি দেখি, এই যে আমার পিএনজি ফাইলটা আমি পেয়ে গেছি। এখন এইটা, এটা কিন্তু ফ্ল্যাগ না, এখানে আরো একটা স্টেপ আছে যে স্টেক মারতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফ্ল্যাগটা। তো প্রবলেমটা খুবই ইজি ছিল, বাট আমি ফার্স্টে খেয়াল করি নাই, এটাই ছিল সমস্যা। আর জিবিটি বললে এমনি দিয়া দেয়, মানে যদি আমি স্টেপগুলো বলে দিই ভালো মতো, ও তো বাকি কাজ করে দেবে, সমস্যা নাই। তো এটাই হচ্ছে জিবিটির ইউজ। যাই হোক, এরপর পরের প্রবলেমে যাই। উম, আচ্ছা, বিট ক্র্যাকটা পরে দেখায়, আগে কোর্সটা দেখাই। আচ্ছা, এখানে যেটা ছিল প্রবলেমটাই, সেটা হচ্ছে এখানে, আচ্ছা শর্টে বলি, এখানে একটা নেটওয়ার্ক ডাম্প ফাইল আছে, পিকআপ এনজি, এবং তার সাথে একটা ক্লু অডিও আছে। এখন ওইখানে যেটা বুঝাইতে চাইছে যে এই ক্লু ডট ওয়াভটাকে যদি আমি ডিকোড করি, তাহলে যেটা পাবো সেটা হবে ক্যাপচার ডট জিপের পাসওয়ার্ড। তো জিনিসটা অনেক আগেই পাইছি আমি, এবং এখানে যে মর্স কোড আছে এটাও বুঝতে পারছিলাম। আমি যদি
সনিক ভিজুয়ালাইজারে দেখি, এবং স্পেক্ট্রোগ্রাম, ওখানে একটা জিনিস ছিল রাইট চ্যানেল। তো আমি ভাবছি রাইট চ্যানেল বলতে মনে হয় জাস্ট স্পেক্ট্রোগ্রামটা, এই যে অল চ্যানেল মিক্সড, এটাকেই বোঝাইছে। এবং এই হচ্ছে সেই মর্স কোড। তো আমি মর্স কোডটাকে যদি ডিরেক্ট ডিকোড করি, মর্স ডিকোডার অডিও, তো এই সাইডটা সবচেয়ে ভালো মনে হয়, এইটা ছিল। হ্যাঁ, এটাতে কোনো লিসেনিং এর কোনো প্যারা নাই, ডিরেক্ট পাবো আমি। আচ্ছা, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, ডিকোড। তো দেখা যাচ্ছে মর্স কোড লাস্টে ছিল এইটা, এবং আমি মেসেজ পাইছি। তো আমি এইটা পাইছি, আমি তো জানি এটা পাসওয়ার্ড। তো আমি এটা ট্রাই করছিলাম যে লক খোলে কিনা, বাট খোলে নাই। এখন পরে এই জিনিসটা আমি তখন বুঝে উঠতে পারি না যে অডিওটাকে রিভার্স করতে হবে। অডিওটাকে যদি রিভার্স করি তাহলে আমি অ্যাকচুয়াল পাসওয়ার্ডটা পাবো। ওইটাই বুঝাইছিল মূলত ফার্স্টের ক্লুটা দিয়ে, যে রাইট, কি বলে, যা, খেয়াল আসতেছে না, দেখে নিই কি বলছিল। আহ, আচ্ছা, রাইট চ্যানেল, এই জিনিসটা আমি তখন বুঝলাম। রাইট বলতে বুঝেছি সঠিক চ্যানেল, মানে স্পেক্ট্রোগ্রাম হলেই হবে। তো যাই হোক, অডিওটাকে রিভার্স করতে হবে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। তো অত প্যারায় যাই নাই, আমি কি করছি, মর্সটাকে রিভার্স করে দিছি। তো মর্সটাকে যদি রিভার্স করি, -1, এবং এটাকে যদি নিই, নেওয়ার পর, আচ্ছা মর্স কোড গিফট, এখানে এখানে মনে হবে না, মর্স কোড ডিকোডার, তো এইটাতে যদি পেস্ট করি, তো দেখা যাচ্ছে আমি এই পাসওয়ার্ডটা পাইছি। তো এই পাসওয়ার্ডটা দিয়ে যদি আমি এবার ট্রাই করি এটা আনলক করার, তো আনলক হয়ে যাবে। ওকে, ফাইন। এবার আসতেছে আসল স্টেপ, ওইটা তো ছিল ওয়ার্ম আপ। এবার এখান থেকে আমার ক্রেডেনশিয়াল বের করতে হবে, যে do you like maybe arrogance is a game, as a the valid credential that attacker obtained। তার মানে কি, এখানে মূলত অ্যাটাকার ব্রুট ফোর্স করছিল বলা যায়। যদি টাইম ডিফারেন্সটা দেখি, খুবই শর্ট আই গেস। আচ্ছা, 314, 315, 314, 315, তো টাইম গ্যাপগুলো খুবই কম। তো এটা একটা ব্রুট ফোর্সই। এখন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো অ্যাটেম্প্ট করছে, এবং এখানে অনেকগুলো 302 স্ট্যাটাস কোড আছে। আচ্ছা, তার আগে বলি স্ট্যাটাস কোডটা এইখানে অ্যাড করার জন্য আমরা যেটা করব, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে যাওয়ার পর এখানে যে এইচটিটিপি 302 ফাউন্ড, এটাতে যাওয়ার পর স্ট্যাটাস কোড এটা অ্যাপ্লাই অ্যাজ কলাম দিলে আমার কলামে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার অ্যানালাইসিস করতে সহজ হবে। এখন আমি কি করব, এই যে স্ট্যাটাস কোড, এই কোডগুলোকে ফিল্টার করব যে আসলে কিছু আছে কিনা। দেখা যাচ্ছে অনেক কিছু আছে, এবং আমি কি করব, যে ডিস্টিংক্ট কিছু পাচ্ছি কিনা, কারণ এখানে কিন্তু সব সেম মনে আছে। তো এখানে কিছু একটা দেখতে পাইছি, এই যে এইটা। তো ওইটা একটু পরে দেখি। আমি কি করব, এখানে সর্টিং করব, লেন্থ দিয়ে সর্টিং। তো ছোট থেকে, আচ্ছা বড় থেকে ছোট দিলাম, বা ছোট থেকে, যাই হোক, ছোট থেকেই দিলাম। এখন সবচেয়ে ছোট যেটা, এইটা, এটা হচ্ছে প্রথম দিক ছিল একদম। আচ্ছা, এটাকে যদি আমি একটু ফলো করি, এই যে ডিফারেন্সটা দেখাই, লাইক এই যে সব সেম লেন্থের যে রেসপন্স গুলো পাইছি আমি এখানে অ্যাটেম্প্ট করার পর, লাইক অ্যাডমিন অ্যাটেম্প্ট করার পর আমাকে রিডাইরেক্ট করতেছে কি, সে লগ ইন পেজে। আমি যদি এরকম সেম আরেকটা দেখি, রিডাইরেক্ট করতেছে কোথায়, লগ ইন পেজে। তার মানে কি আমার ওইটা ভুল গেছে। এখন আমি যদি এইটা দেখি, এইটাতে আমি ইন দেওয়ার পরে ইনপুট, লগ ইন করতেছে, রিডাইরেক্ট করতেছে কোথায়, হোম পেজে। তার মানে কি এটা আমার সাকসেসফুল লগ ইন হয়েছে, কোনো একটা পসিবিলিটি আছে। তো আমি যদি এবার ব্যাক দিই, এবার ব্যাক দেওয়ার পর আমি এটাকে কাটবো, কাটলে কি হবে, আমার এইখানটাতেই মাউসের কার্সরটা থাকবে, এই যে। এবং আমি যদি নাম্বারিংটা ঠিকঠাক করি, ওকে, এবার এর আগের প্যাকেটগুলো দেখবো আমি, যে গেট, এই প্যাকেটটা যদি আমি দেখি, আচ্ছা এখানে কোনো লগ ইন নাই। এখানে যদি চেক দিই ইউডিপি, আচ্ছা ইউডিপিতে তো কিছু পাবো না। আচ্ছা, তো যাই হোক, আমি তো একটা সাকসেস লগ ইন পাইছি। তো আমি কি করতে পারি, আমি একটু ফিল্টার করি। সো আমি দিলাম
লাইক http ডট রেসপন্স কোড 302, আমি এটাকে দিলাম 200। তো দেখি আগে 200 এর কি কি আছে। তো এখানে 200 এর কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা পিএনজি ফাইল আছে, যাই হোক ওইটা আমার দেখার বিষয় না। 200 দিলাম অ্যান্ড ফ্রেম কন্টেইনস, তার মানে কি ওই ফ্রেমের মধ্যে থাকবে কোনো একটা স্পেসিফিক স্ট্রিং, এবং সেই স্ট্রিংটা হচ্ছে স্ল্যাশ হোম। তো দেখা যাচ্ছে কি 200 রিকোয়েস্টে 200 স্ট্যাটাস করে কোনো হোমওয়ালা কিছু নাই। আচ্ছা 302 যদি দিই, তো এখানে আমি দুইটা জিনিস পাচ্ছি, যেটা আমার কি হোমও আছে এবং স্ট্যাটাস কোড 300 দিয়ে। এখন আমি যদি এটা আগেরটা আমি যেটা ফার্স্টে দেখালাম এইটা, আর যদি পরেরটা দেখি, আমি একটু দেখি কিছু পাই কিনা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে কি এখানে আমার কাছে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড আছে, এবং এইটা দিয়ে লগ ইন অ্যাটেম্প করার পর কি করছে যে রিডিরেক্ট অটোমেটিক্যালি এই যে আমাকে এই আইপি এবং হোমে নিয়ে গেছে। তার মানে কি এটা আমার লগ ইন সাকসেস হয়েছে, এবং এইটাই হচ্ছে সার্ভারের আইপি ছিল। তো যাই হোক, এটা জিপিটি দিয়ে ওইভাবে করা পসিবল কিনা যায় না, যাইতেও পারে, বাট আমি ম্যানুয়ালি করছি সব এগুলা। আর ম্যানুয়ালি করে নেটওয়ার্কিং খুবই মজা। তো আমার ক্রেডেনশিয়াল হবে কি এয়ারফ্লো, এয়ারফ্লো এটা। তো আমি এটার সলভ দেখালাম, এরপর চলে যাই পরেরটাই, বিট ক্র্যাক। আচ্ছা, এটা এটা সিম্পল ছিল, পিকো সিটিএফ এরই একটা চ্যালেঞ্জ, আমি আগে করছি, বাট পটেটো পিসির জন্য আমার ব্রুট ফোর্সই হইলো না। যাই হোক, এখানে বিট ক্র্যাক দেখাই আমি। তো যেহেতু এটা জিপ এবং এটা, আমি যদি একটু দেখাই ফাইল টাইপটা আর কি, এটা কি ডস এমবিআর বুট সেক্টর, এবং এখানে বিট লকার লেখা আছে, বাট বিট লকার যে আসলে এটা আমি বুঝবো কি, এটার জন্য লাইক বিএলকে আইডি মনে হয়, হ্যাঁ বিএলকে আইডি বিট লকার। এই যে লেভেল ডেস্কটপ এইটা, এবং টাইপ বিট লকার। তার মানে এখন বিট লকারে যেটা হয়, আমাদের একটা পাসওয়ার্ড থাকে এবং ওই পাসওয়ার্ড দিয়ে ওই ড্রাইভটাকে আনলক করতে হয়, তারপরে আমরা আমাদের ডেটাগুলো পাবো। আমরা নর্মাল স্ট্রিং দিয়ে, আমি ট্রাই করছি স্ট্রিং দিয়ে যে ফ্ল্যাগ পাওয়া যায় কিনা, বাট ফ্ল্যাগটা ছিল না। বিটলকার গ্রেপ লাইক আরসিএসসি, আরসিএসসি। তো এখানে এইটুকু পাইছি, বাট এরপর একটু পাই না। আমি যদি একটু এক্সটেন্ডেড গ্রেপ মারি, তারপরেও পাবো না। ও এক্সাক্ট ম্যাচ, অ্যান্ড আই দিলাম ইনসেনসিটিভ ডট, অ্যান্ড দেন আচ্ছা, তো ফ্ল্যাগটা আমি পাচ্ছি না, তো আমি তখনও পাই নাই। তো আমি কি করবো এবার, যে এটাকে পাসওয়ার্ডটাকে ক্র্যাক করার ট্রাই করবো। তো এটার জন্য কি আছে, বিট লকার টু জন, এইটা আই দিয়ে ইনপুট ফাইল, এবং আমি ইনপুট দেওয়ার পরে এই যে হ্যাশের মধ্যে হ্যাশটা নিলাম। আর যে ক্যাট হ্যাশ দিই, এখানে কিছু জিনিস আছে, সবটুকু আমি রাখবো না। আমি কি করব, আমি এই যে ফার্স্ট অ্যাটাকটা যেটা আছে দেখি এইটা নিয়ে ট্রাই করি, এই হ্যাশটা আমি বাকিটুকু ডিলিট করে দিই। আচ্ছা, সেম অলমোস্ট, যাই হোক হ্যাশটা ডিলিট করি, ন্যানো হ্যাশ এটাকে পেস্ট করি। আর তার আগে আমি হাইতে দিয়ে একটু চেক দিই যে এটা টাইপটা কি আছে। বিট লকার এখানে ডিটেক্ট করছে, জন দ্য রিপার দিয়ে করা যাবে, আর হ্যাশক্যাট দিলে এটা। আমি যদি হ্যাশক্যাটে ট্রাই করি, হ্যাশক্যাট এম, অ্যান্ড এখানে মোডটা হবে 22100। আচ্ছা, এখানে কি বলতেছে, নো হ্যাশ ফাইল লোডেড, মানে কি? তো হ্যাশ তো দিছি বিট লকার, এটা তো ঠিকঠাকই আছে। সলভ ভ্যালু, আচ্ছা সমস্যা কি হলো? Recovery password MAC verification, user password with MAC verification, user password hash. আচ্ছা অলমোস্ট সেমই তো। RMRF hash, nano hash, hashcat m, হ্যাঁ এবার হচ্ছে। তো এটা স্টার্ট হয়ে গেছে, এবং স্ট্যাটাস যদি দেখি, এটা অনেক স্লো কাজ করতেছে, এটা পাইতে টাইম লাগবে।
যেহেতু পাসওয়ার্ডটা অনেক পরের দিকে, আর যেহেতু হ্যাশ লেন্থটা অনেক বড়, তাই অ্যানালাইজ করে এটাকে করতেও টাইম লাগতেছে আই গেস। আর এটাতে আমার 4 কোড দেওয়া আছে। যাক, এটার পাসওয়ার্ডটা যেহেতু জানি, আমি আর ক্র্যাক করে দেখালাম না, তো প্রসেসটা দেখালাম। এবং পাসওয়ার্ডটা ছিল হচ্ছে ব্ল্যাক ক্যাট। আচ্ছা, এরপর কি করব, এই কমান্ডটা দেবো, এটা দিয়ে। এটা হচ্ছে ইজিয়ার সলভ। আমি এটা জাস্ট কনভার্ট করব, ফরম্যাটটা চেঞ্জ করব, বিটলকার ডিডিকে আমি ভিএইচডি ভার্চুয়াল হার্ড ডিস্কে কনভার্ট করবো। এটা আমি ডিরেক্ট উইন্ডোজ দিয়ে তারপরে আনলক করতে পারবো। তো আমি যদি এটা করি, এবার যদি ওই পাথে যাই, এটা প্রসেস হচ্ছে যে, আচ্ছা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। এবার যদি ওপেন করি আমি এটা, অ্যাক্সেস ডিনাইড, তো আমি কি করবো, এটা পাসওয়ার্ড দেওয়া লাগবে, আনলক ড্রাইভ, এবং যদি পাসওয়ার্ড দিই ব্ল্যাক ক্যাট, হ্যাঁ, তো আনলক। এবার এটা কিন্তু ফ্ল্যাগটা পেয়ে গেছি। তো এটা ছিল ফ্ল্যাগ। আর এখানে একটা ছবি, যাই হোক, পিডিএফটা ওপেন করে ফেলছিলাম, জানি না কিছু বাইন্ড ছিল কিনা। রিজেক্ট। ওকে, তো এটা ছিল বিটলকারের এই সলভটা। এরপর আসতেছে, আচ্ছা এটা তো তাহলে কমপ্লিট তিনোটা। এরপর আছে আমার নেটওয়ার্কিং, অ্যানোয়িং নয়েজ, ব্রুটাল এক্সপোর্ট। আচ্ছা, এই দুইটা একই সাথে দেখাই দিই। অ্যানোয়িং নয়েজ আমি ফার্স্টে ব্রুটালটা দিয়ে দেখাই। নেটওয়ার্কিং, ব্রুটাল। আচ্ছা, পিকঅ্যাপ ফার্স্টে ছিল পিকঅ্যাপ। এখন পিকঅ্যাপটা তেমন কিছু ছিল না, জাস্ট দেখতেই পাচ্ছিলাম এখানে একটা ব্যাশ ফাইল আছে, এবং এটা আমাকে র্যাবিট হলে ফেলাইছিল আবার। আর এখানে একটা জিপ ফাইল আছে, এই যে পিকে, সরি 7 যে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এক্সপোর্ট করছিলাম এই 7 জিপটা এবং qstn.shটা। করার পর এই যে সেই দুইটা, তো এইটার সাথে আমার কোনো কাজই নাই। এখন এটাতে যেটা করতে হবে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে আবারও জন লাগবে 7 টু সাসপিশিয়াস হ্যাশ। আচ্ছা দেখি, ক্যাট হ্যাশ। এবার আমি একটু হ্যাশের টাইপটা দেখি, হাইতে। আর এখানে সিঙ্গেল কোড কেন দিচ্ছি, কারণ আমি যদি ডাবল কোড দিই তাহলে এটা ব্যাশের কোনো একটা সিনট্যাক্স বা কিছু একটা ধরবে, কারণ এই সিম্বলটা ব্যাশে একটা অন্য জিনিস মিন করে। এই জন্য দেখা যাচ্ছে কি, ওইভাবে দিলে কাজ করবে না ডাবল, এই যে সেই ক্ষেত্রে এটা কাজ করবে না যদি দিই আননোন টাইপ হ্যাশ। বাট আমি যদি সিঙ্গেল কোড দিই, আইটি সিঙ্গেল কোড, এটা। আচ্ছা, ও এখানে একটা নিউ লাইন আছে, হ্যাঁ। হোয়াট, এখনো কাজ করে না? আইটি, হোয়াট দি হেল। আচ্ছা, যদি এইটুকু নিই আমি, হ্যাশটা এতটুকু, আইটি, হ্যাঁ এবার কাজ করছে। আচ্ছা, তো আমি ন্যানো হ্যাশ নেব। আচ্ছা, নেওয়ার পর এটা তো থাকবে, সমস্যা নাই। তো যদি আমি হ্যাশ ক্যাট দিয়ে করি তাহলে, আচ্ছা ন্যানো হ্যাশ 2 দিই, শুধু এইটুকু রাখি আমি, সাফিক্স প্রিফিক্স টুক বাদ দিলাম। এবার যদি আমি হ্যাশ ক্যাট মারি, 11,600 and hash 2, let's see what happens. আচ্ছা, স্লো কাজ করবে এটা। এটাও মনে হয় শেষের দিক ছিল কোথাও, তো টাইম লাগবে ক্র্যাক হইতে অনেক হয়তো। আচ্ছা, স্ট্যাটাস স্লো প্রোগ্রেস। আচ্ছা, এটা হইতে থাকুক আপাতত। এর পাসওয়ার্ডটা আমার জানা আছে যে কি, ক্র্যাবক। আচ্ছা, যাই হোক, আমি এটা জাস্ট ইউজ করি এবং এক্সট্র্যাক্ট করে দিই। আচ্ছা, এক্সট্র্যাক্ট এর মধ্যে চলে এসছে। আচ্ছা, যাই হোক, কোনটা করলাম, সাসপিশিয়াস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে একটা ডট ফ্ল্যাগ ডট, এর মধ্যেই হচ্ছে ফ্ল্যাগটা। আর এখানে
এই স্ক্রিপ্টটা ছিল মূলত ডামি ফ্ল্যাগ জেনারেটরের জন্য, বাট এখানে চ্যালেঞ্জ ক্রিয়েটর সেটা করে নাই, হয়তো ভুলে গেছে, যার জন্য ডামি ফ্ল্যাগ গুলা ছিল না। এখন আমি যদি আচ্ছা দেখি, ফার্স্ট 5 নন হিডেন, আচ্ছা হাইডও করে রাখছিল, যাই হোক প্যারা নাই। দেখা যাচ্ছে কি অনেক সময় ডামি ফ্ল্যাগ থাকে, সবগুলো লেন্থ সেম হইতে পারে, তো আমরা তখন লেন দিয়ে সর্টিং করে আমরা কারেক্ট ফ্ল্যাগটা পাইতে পারি, ওইটা আরেক রকম টাইপ। যাই হোক ওইটা গেল। আচ্ছা এটা এখনো প্রসেসিং, যাই হোক ঠিকঠাক দিছি কিনা জানি না, প্রসেস এইটাই ক্র্যাক কোনো না কোনো ভাবে হয়ে যাবে। তো এটা গেল। এরপর নেটওয়ার্কিং অ্যানয়িং নয়েজ, আচ্ছা এটা অনেক ইজি ছিল। এটাতে আমার কাছে অল্প কিছু ডেটা ছিল, বাট অ্যাকচুয়াল কোনো কিছু ছিল না এইচটিটিপি তে, এখানে ফাইল ছিল না কোনো। তো আমি কি করছি, আমি এখানে একটু গেছি, যাওয়ার পর দেখি ফ্ল্যাগ পিএনজি, ফ্ল্যাগ অফ নিউ পিএনজি কোয়েশ্চেন টু টেস্ট। তো ভাবলাম তাহলে এখানে মানে কোনো অডিও ফাইল আছে বা পিএনজি আছে, তো আমি কি করছিলাম হেডার দিয়ে সার্চ করছিলাম, পিএনজি তে তো এটা থাকবেই, ফ্রেম কন্টেইনস লাইক পিএনজি। তো এখানে কিছু একটা পাইছি ঠিক আছে, বাট এটা আসলে পিএনজি না, মানে এটা জিবারিশ টেক্সট। এরপর আমি এখানে যাইতে যাইতে হঠাৎ করে কোনো একটা প্যাকেটে আমি ওয়াবের হেডার পাইছিলাম, রিফ যেটা যদি দেখায়, আচ্ছা লেন্থ ওয়াইজ যদি সর্টিং করি, আচ্ছা ফ্রম বিগেস্ট, আচ্ছা কোথায় কোথায় প্যাকেট গুলা কই দেখি, আচ্ছা আনসাপোর্টেড পোস্ট মেথড, এর আগে থাকবে, এখানে কিছু একটা থাকবে, আমি যদি আচ্ছা ফলো দিই জাস্ট, আমি তো খুঁজতেছি কেনই তো। তো এরপর কি করছিলাম, আমি এটা জাস্ট সেভ করছিলাম, করার পর আমি একটা আচ্ছা সেভটা যদি আমি নর্মালি করি অ্যাজ আস্কি, দেখি আস্কি আকারে সেভ করলে হয় কিনা, এ ডট ওয়াভ, এবং যদি ফাইল ফরম্যাটটা দেখি ফাইল এ ডট ওয়াভ, আচ্ছা নর্মালি এক্সপোর্ট করলে হয়, আমি হেক্সডাম করে করছি, যাই হোক প্যারা নাই। তো যাই হোক ওয়াভটা পাইছিলাম, এবং আমি এই ওয়াভটার স্পেক্ট্রোগ্রাম বা নয়েজটা শুনেই বুঝে গেছিলাম এখানে এসএসটিভি আছে। তো এটা আসলে এসএসটিভি হবে, কারণ এসএসটিভির আগে করছি অনেক প্রবলেম সলভ। তো এসএসটিভি সলভের জন্য এসএসটিভিতে কি হয় মূলত, এটা হচ্ছে ফুল ফর্মটা, লাস্টের তো টেলিভিশন আছে, বাস এসএসএ ভুলে গেছি, এসএসটিভি ও স্লো স্ক্যান টেলিভিশন। তো অনেক সময় এলিয়েন নয়েজও বলা হয় এটাকে। তো আমি যদি এসএসটিভি ডিকোডার লিখে সার্চ দিই, এখানে যে গিটহাবের একটা টুল আছে, আমি এটা ইউজ করি সব সময়, আমি এই টুলটা নামাইছি, এটা জাস্ট ক্লোন করে পাইথন সেটআপ ডট পাই ইনস্টল দিলে এটা সেটআপ হয়ে যাবে, আর কোনো প্যারা নাই। এরপর কি করব আমরা, এখানে এসএসটিভি দিব, আচ্ছা এসএসটিভি ইনস্টল নাই, আহ, আচ্ছা আমি ইনস্টল করেই নিই একবারে, git clone and python, আচ্ছা পাইথন বললেন পাইথন 3 কিন্তু, তো পাইথন sstv and setup.py install, আচ্ছা ডিরেক্টরি রিডমি এরর, আচ্ছা cdssstv তে যাই, যাওয়ার পর এরপর দিয়ে এবার হবে cd dot dot sstv, yeah it's working, the ssstv help দিই, হেল্প মেনু, আচ্ছা সাউন্ড ফাইল এক্সটার্নাল মডিউল লাগবে, আচ্ছা এখানে রিকোয়ারমেন্টস, আচ্ছা পিপ 3 ইনস্টল সাউন্ড ফাইল, ম্যানুয়ালি ইনস্টল দিলাম, আচ্ছা এবার হয়ে গেছে। তো
তারপর আমি যদি এখানে ডিকোডিং এর মেথডটা দিছে এবং আমি যদি করি লাইক এসএসটিভি ডিকোড অ্যান্ড ফাইলের নাম, আচ্ছা আমি ব্যাকে যাই, ls ওকে নয়েজ ডট এটা, আচ্ছা এসএসটিভি ডিকোড নয়েজ অ্যান্ড আউটপুট লাইক x.png, আচ্ছা কি হলো ও এফজিসি, আচ্ছা ডি দিলাম। এরপর কি হবে, এটা ডিকোড হচ্ছে এবং এখানে একটা ইমেজ আসবে এবার, এই যে x.png, এবং এখানে আমাদের ফ্ল্যাগটা আছে। আরো অনেক টুল আছে, অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে টুল আছে, প্লাস লাইক মর্স কোড লিসেন করে যে ডেটা এক্সট্রাক্ট করে ওইরকম টাইপের টুল আছে, যেটা এসএসটিবি পুরোটা লিসেন করতে করতে প্রিন্ট করবে। তো ওইটা দেখতে ইন্টারেস্টিং বাট টাইম ওয়েস্ট, তো এই টুলটা বেস্ট আমার মতে। তো এটা গেল। এরপর যেটা ছিল ফরেন্সিকে, চার সিএসসি ফরেন্সিক গেল, নেটওয়ার্কিং গেল, এরপর মনে হয় মিসকে সলভ করছি, উইকেন্ড হুইসপেয়ার, আচ্ছা গরিলাতে তো লেয়ার 2 পর্যন্ত গেছি। আচ্ছা উইকেন্ড হুইসপেয়ার এটাই দেখাই। তো উইকেন্ড হুইসপেয়ারে মূলত আচ্ছা রিডমিটা তো নয়, যাই হোক ওইখানে বলা ছিল এমন, মানে পয়েন্ট করছিল এমন কিছু যে এলএসবি নিয়ে কাজ হবে এটাতে, ওখানে স্মল বা ভেরি স্মল কেমন এমন কোন একটা টাইপের কিওয়ার্ড ছিল প্রবলেমের ডেসক্রিপশনে। তো ওইখান থেকে বুঝছিলাম এখানে এলএসবি নিয়ে কাজ হবে। তো আমি কি করছিলাম, এই গিফ ফাইল থেকে এলএসবি ডেটাগুলা আরজিবি ভ্যালুগুলো এক্সট্রাক্ট করছিলাম, করার পর একটু দেখলাম, দেখার পর জিপিটির বললাম জাস্ট যে এখানে এলএসবি আছে, এটা এলএসবি হিডেন ডেটা ডিকোডের জন্য একটা স্ক্রিপ্ট বানিয়ে দিই। তো স্ক্রিপ্ট বানিয়ে দিছে। এরপর কি করছে, এটা ম্যানুয়ালিও করা যাবে, এই যে স্টেগো অনলাইন, এখানে স্টেগো অনলাইন না কোথায় জানি, আচ্ছা স্টেগানোগ্রাফি ডিকোডার অনলাইন, এটা জিওগ্রাম মনে হয়, আচ্ছা এইখানটাতে সম্ভবত, আচ্ছা এটাতে হওয়ার তো কথা, যাই হোক হইতে পারে। হ্যাঁ হয়ে গেল উইকেন্ড। এখানে যদি আমি এক্সট্রাক্ট ফাইলস অ্যান্ড ডেটা, এখান থেকে এই যে এলএসবি সিলেক্ট করলাম, লাইক এখানে সিলেক্ট করে করে যদি আমি দেখি এখান থেকে স্ট্রিংটা কোনো না কোনো ইসে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার কথা। তো যাই হোক এটা স্ক্রিপ্টের মাধ্যমে হয়েছে। ওই এই তো এক্সট্রাক্ট, তো এখানে কি করছে, আচ্ছা কিছু ফাইল ফরম্যাট এগুলো লাগতেছে না, ওইভাবে ডিরেক্ট ডাম্প হবে। এখানে মেইন জিনিসটা দেখাই আমি, এই যে চ্যানেল ম্যাপ, এই চ্যানেল ম্যাপটাকে চেঞ্জ করে করে সম্ভবত ওইটা করছিলাম। আচ্ছা দেখি চ্যানেল ওয়াল, আচ্ছা চ্যানেল ওয়াল চেঞ্জ করছি বিট 0, যাই হোক এই কমান্ডটা দিয়ে আমি ডাম্প করছিলাম, আর এটা এসএস মনে হয় রেখে দিছিলাম, তাই এইটা এই যে। তো এই কমান্ডটা দেওয়ার পর একদম প্রথমেই আমি ফ্ল্যাগটা পেয়ে গেছি, ফ্রেমস কনক্যাট। আচ্ছা তো এটাই ছিল, এটা সলভ, ইজি সলভ, বাট জিপিটি কে বলে দিতে হবে অ্যাপ্রোচটা, তাহলে ডিরেক্ট দিয়ে দেবে ঠিকঠাক স্ক্রিপ্ট আর কি। তো এটা গেল। আর কোনটা করছি, আর ওসিন করছি, আচ্ছা ওসিনটা একটা ছিল, ওসিনটা একটা করছি, বেঞ্চ, আচ্ছা বেঞ্চের এটা তো জাস্ট রিভার্স সার্চ করছিলাম, রিভার্স সার্চ করার পরে এই লোকেশনটা পাইছিলাম, এই যে এইটা হারমোসা বিচ, হারমোসা বিচ পার, ওকে। এবার দিছি মুভি রিলেটেড টু দিস, এবং প্রথমেই চলে এসেছিল যে লালা ল্যান্ড, তো এটাকে একসাথে করে ফ্ল্যাগ বানাই সাবমিট দিছি, আর এটাই ছিল ফ্ল্যাগ। আর আর করছিলাম কোনটা, তো মোটামুটি এই ছিল। সো এটা কি আচ্ছা রিভার্সের একটা করছি কি, ইউ গট মেডি কম্পেয়ার রিভার্স রিভার্স, ও হ্যাঁ পাইসি এর একটা ছিল, এই যে
কম্পাইল কনগ্রাম, আচ্ছা পাইছি। এইটা অনেক আগে আমি এগুলা ডিকম্পাইল করছি। এটা পাইথনের একটা কমন মডিউল আছে ডিকম্পাইল 6, বাট ডিকম্পাইল 6 যেটা হয় না, এখন ভার্সন মিসম্যাচ করছে। আমারটা এখানে ইনস্টল ছিল মনে হয় পাইথন 3.10, বাট এইটা যে কম্পাইল করছে ওইখানে এনভায়রনমেন্ট ইউজ হয়েছিল পাইথন 3.11। তো এখানে একটা সমস্যা আছে, যদি সেম ভার্সনের পাইথন না হয়, অর্থাৎ যদি এমনও হয়তো আমার 3.11.13, তাহলেও আমার কাজ করে, মানে 3.11 ওইটুকু থাকলেই হচ্ছে। নাহলে অন্য কোনো ভার্সন দিয়ে যদি আমি ম্যাজিক মানে এইটা রান করতে চাই, তাহলে ম্যাজিক বাইট এরর আসবে। তো আমি কি করছিলাম, এই জন্য অনলাইন টুল ইউজ করছিলাম, পাইসি ডিকম্পাইলার অনলাইন, এবং যে কোনো একটাতে দিলেই হবে, ওটা কোড ডিকম্পাইল করে দেবে। লাইক আমি যদি এটা দিই এখন, আচ্ছা অ্যাকসেপ্ট, এটা যদি এখন দিই, তাহলে এই যে পাইথনের কোডটা ডিকম্পাইল। এখন কি করছে, এনকোডেড ফ্ল্যাগ বার্ডস এটা আছে, আর কি দেওয়া আছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে এক্সরই করছে। এইগুলাকে এক্সর করছে 17 দিয়ে। তো আমি যদি একটু ম্যানুয়ালি দেখাই, আচ্ছা এই দুইটা নেই, এই দুইটা পেস্ট করলাম। আচ্ছা ইন্ডেন্টেশন এরর, এনকোডেড, আচ্ছা এবার যদি আমি, আচ্ছা এক্স সমান এনকোডেড, ভ্যারিয়েবল নামটা ছোট করে দিই এক্স, ওকে। এবার ফর আই ইন এক্স যদি প্রিন্ট করি, আচ্ছা প্রিন্ট না, একবারে দিলাম না, ডি ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ এই যে এলিমেন্টগুলা, এই আয়ের সাথে আমার এক্সর করতেছি এই কি, মানে 17 ডিরেক্ট দিয়ে দিলাম ডি। তো আমি এখানে একটা ডেসিমাল ভ্যালু পাচ্ছি, এবং ওই ভ্যালুটাকে আমি যদি আস্কিতে নিই, সো প্রিন্ট chrd and end will be blank, সো পাশাপাশি প্রিন্ট করবে। এই যে ইউ গট মি ডিকম্পাইল, তো এটা কিন্তু ডিকম্পাইল হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল, আর হয়তো সলভ করি নাই, বাট অ্যাপ্রোচ করছি, বাট শেষ পর্যন্ত যাই নাই। তো আজকে এতটুকুই।